ঝাড়গ্রাম জেলা জুড়ে টানা বৃষ্টির জেরে বাড়ছে একাধিক নদীর জলস্তর। চিল্কিগড়ের ডুলুং নদীর কজওয়ের উপর দিয়েও জল বইছে, ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী সংলগ্ন এলাকাগুলিতে বাড়ছে উদ্বেগ। নদীর জলস্তর বাড়ায় ঝুঁকি এড়াতে জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে নদীতে না নামার জন্য সতর্ক করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকলে আগামী দিনে নদী সংলগ্ন আরও একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। অন্যদিকে বছরের পর বছর ধরে সুবর্ণরেখা নদীর ভাঙনের সমস্যায় ভুগছেন করবনিয়া গ্রামের মানুষ। প্রতি বর্ষাতেই ভাঙন আরো ভয়াবহ আকার নেয়। ইতিমধ্যে বহু কৃষি জমি নদী গর্ভে চলে গিয়েছে। শুধু কৃষি জমিই নয়, সরকারি সেচ পাম্প এবং প্রাথমিক বিদ্যালয়ের একাংশও নদী গ্রাসে চলে গিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গোটা গ্রামই একদিন সুবর্ণরেখার গ্রাসে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত 2 মাস ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্ত একেবারে জলমগ্ন। আমি ইতিমধ্যে রয়েছি পটাশপুর এলাকায়। এই পটাশপুর এলাকায় প্রায় 80% এলাকা এই মুহূর্তে জলের তলায়। ইতিমধ্যে যে অংশগুলি দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেকটা উঁচু অংশ, কিন্তু এতে যে নদীর জল ঢুকছে সেক্ষেত্রে চাষ যেরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা এবং তৎসহ বহু এলাকার মানুষ তারা নিচু জায়গায় যারা রয়েছেন তারা ঘর ছেড়ে তারা রাস্তায় এবার বসবাস করার চিন্তা ভাবনা নিয়েছেন। তো হেভি রেনফলে চারদিকেই তো জলটা তো টানতে হবে কোনো না কোনো এটা দিয়ে, সব ক্যানেল সব দিয়েই তো জল ভর্তি। জলটা তো আলটিমেট সব বিভিন্ন ক্যানেল হয়ে সমুদ্রে পৌঁছাবে। এক রেনফল যেগুলো এক দিনে 1 মাসের বৃষ্টি হচ্ছে, চারদিকেই তো জল ভর্তি, জল তো টানতেই পারছে না। ব্যবস্থাটা কিভাবে নেবে? আমরা যে সময়ে দায়িত্ব নিয়েছি কোথাও সার্ভে করার তো সুযোগ পাইনি, বৃষ্টি শুরু হচ্ছে, ফলে পরবর্তীকালে আমরা যা হওয়ার হবে এবারে কিছু অভিজ্ঞতা থেকে কিছু, কালকেও আমরা সেখানে উচ্চ পর্যায়ে সব আমাদের ইঞ্জিনিয়াররা ছিলেন। এক্ষেত্রে অবস্ট্রাকশন বা সেগুলো এত বৃষ্টির ক্ষেত্রে জল মুভ মুশকিল। বিশেষ করে এটা হচ্ছে বাঘাইর জল, বাঘাই নদীর জলের, বাঘাই নদীর কোনো পাড় নেই। ক্যাচমেন্ট এরিয়া দিয়ে 12 চৌকা হয়ে রসলপুর নদী দিয়ে এগুলো, এই জলটা বৃষ্টি তো সবসময় টানা বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি হলদিয়াতে। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলা জুড়ে অবিরাম বৃষ্টি। হলদিয়ার মানুষের পরিষেবার জন্য খোলা হলো কন্ট্রোল রুম। শিল্প শহর হলদিয়ায় হয়েছে 27টি ত্রাণ শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও নারায়ণগড়ে ফের ভয়াবহ আকার নিচ্ছে বন্যা পরিস্থিতি। সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় দাঁতনের বেলমুলা যাওয়ার জন্য তৈরি করা নতুন ব্রিজের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে ব্রিজ সংলগ্ন গ্রামীণ সড়কও চলে গিয়েছে জলের তলায়, ফলে হাঁটু সমান জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে বেলমুলা গ্রামের বাসিন্দাদের। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। অন্যদিকে নিম্নচাপের জেরে সকাল থেকে এক নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা, নাজেহাল জনজীবন। সোমবার নারায়ণগড়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। ত্রাণ তুলে দিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। নারায়ণগড়ে আর কিছু কিছু জায়গায় জল জমেছে, কিছু মানুষের খুব অসুবিধে হচ্ছে। তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য এখানে এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেবের তৎপরতায় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে তাদের হাতে কিছু সামান্য পরিমাণ সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে তারা যে সময়টা তারা বাইরে বেরোতে পারছেন না বা তাদের ঘরটরগুলো ডুবে থাকছে, সেই সময়টা তারা অন্তত যেন প্রপার খাদ্য সামগ্রীটা পায়। হাড়োয়া থানার অন্তর্গত খাসবালান্ডা পঞ্চায়েতের রানীগাছি এলাকার ঘটনা। এখানে বিদ্যাধরী নদীর সংযোগস্থল বড়চক রাজধানী ঘেরিতে বাঁধের উপর একটি সুইচ গেট আছে। প্রবল বর্ষণে সেই বাঁধের ভাঙনের পথে বাঁধে ফাটল ধরে চুয়ে চুয়ে জল পড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে বিজেপি নেতৃত্ব এসে স্থানীয়দের সাহায্যে বস্তা ও মাটি দিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করে। টেম্পোরারি কাজ করার একটা ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা চেষ্টা করব প্রশাসনকে নিয়ে এই বাঁধটা টেম্পোরারি ঠিক করার পরে পরবর্তীতে এখানে তো পাকাপাকিভাবে যেন একটা ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করা হবে। আপনারা জানেন তৃণমূল সরকার
কোনোদিন এই দিকে ভালোভাবে ভ্রুক্ষেপে করিনি। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নানান এলাকা। ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় জমেছে হাঁটু জল। কোথাও কোথাও জল ঢুকে পড়েছে বাড়ি ও দোকানেও। জলমগ্ন রাস্তাঘাটে ব্যাহত হয়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জল জমে থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারাও। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা আর দুর্যোগের মেঘ হয়তো একদিন কেটে যাবে, কিন্তু জল নামলেই কি শেষ হবে জলযন্ত্রণা? তবে জল যন্ত্রণা উপশমে রাজ্য প্রশাসন যথেষ্ট তৎপর। প্রকৃতির এই রুদ্র রূপ আর নদী ভাঙনের অবর্ণনীয় ক্ষত মুছে স্বাভাবিক জীবনে ফেরা যায় এখন দক্ষিণবঙ্গবাসীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্যালকাটা নিউজ।